কেকটার ছবি যখন কাস্টমার আপু আমাকে পাঠায় তখন আমি বুঝতেছিলাম না যে আসলে এটা কি থিম কেক। তো এটা জানার জন্য আমি আমার ছেলেকে ডাকি, এরপরে ওকে জিজ্ঞেস করি যে বাবা দেখো তো এটা কি থিম কেক। আসলে এখনকার বাচ্চারা অনেক অনেক কার্টুন দেখে আর সেই কার্টুন থেকেই তারা ইন্সপায়ার হয় আর কি। যাই হোক, এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। তো এটা আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এরপরে দেখেন আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এরপরে 2টা চোখ আঁকানোর চেষ্টা করতেছি। তো প্রথমবার আমার যেহেতু ভুল হয়ে গিয়েছিল, আর এই কেকটা যেহেতু আমি প্রথমবার করতেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আমি পরের বার একদম ঠিকঠাক করে করতে পেরেছিলাম। এরপরে আমি হচ্ছে একটা ছোট্ট পাইপিং ব্যাগ কেটে নিয়ে সুন্দর কোণ বানিয়ে নিয়েছি। আর এরপর এই আঁকিবুকিগুলো করতেছি। প্রথমে 2টা চোখ এঁকে নিয়েছি, আর এরপরে হচ্ছে মুখটা এঁকে নিব। এই কেকটা অর্ডার করেছিল আমার একটা প্রতিবেশী। তো উনি হচ্ছে ওনার মেয়ের বাসায় যাবে, এজন্য আর কি কেকটা আমার থেকে নিয়ে গিয়েছিলেন। সকালে কেকটা অর্ডার করেছিলেন আর বিকেলের মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে গিয়েছিল। তো উনি চেয়েছিলেন কার্টুন থিম কেক। তো কেকটা আমি এখানে হচ্ছে হলুদ কালারের ক্রিম নিয়ে নিয়েছি। দেন একটা ছোট স্টার নজেলে করে এই কাজগুলো করতেছিলাম। স্টার নজেলের সাহায্যে এই কাজগুলো করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কাছে সবচেয়ে এই যে ক্রিমের মধ্যে ব্ল্যাক কালার আনাটা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। ক্রিমের মধ্যে ব্ল্যাক কালার আনতে এত পরিমাণে ব্ল্যাক কালার লাগে যে বলার মতো না। আর ক্রিমের মধ্যে অতিরিক্ত কালার ইউজ করলে কেকটা ক্রিমটা তেতো হয়ে যায়। তবে এই কেকটার অনেক ভালো রিভিউ এসেছিল। আমি রীতিমতো অনেক ভয়ে ছিলাম যে কেকটা কেমন লাগবে তাদের। আসলে এখানে যে কালারগুলো আমি ইউজ করতেছি, একটা ছিল হলুদ কালার আর একটা ছিল নীল কালার। তো এই 2টা কালার ব্যবহার করার জন্যই আমার ভয়টা হচ্ছিল, কারণ এই 2টা কালার কিন্তু যখন ক্রিমে দেই আর ক্রিমটা যখন মুখে নেওয়া হয় তখন কিন্তু ক্রিমের হালকা রং মুখে লেগে যেতে পারে। এজন্যই আর কি ভয়টা পাচ্ছিলাম। আর এখানে আমি কালারটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি যাতে টকটকা কালার আসে। এই জন্য টকটকা কালারগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। এই ছিল আমার আজকের কার্টুন থিম কেক। আমি জানি না এই কার্টুনটাকে কি বলা হয়। যদি কেউ জেনে থাকেন এই কার্টুনটার নাম কি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।